হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 8 এর সরল এবং উৎপাদকের বিশ্লেষণের যে প্রথম যেটা পূর্ব পাঠের আলোচনা মধ্যে পড়ে এবং প্রথম অধ্যায়ের যে কিছু অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক, বীজগাণিতিক যে অঙ্কগুলো সেইগুলো নিয়ে চলে এসেছি। অতএব যারা ক্লাস 8 এ পড়ো তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে এবং ধৈর্য সহকারে দেখবে। খাতায় তুলবে, না বুঝতে পারলে কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে? তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করছি, পরে আ অঙ্কতে চলে আসছি। এটা প্রথমটা যেটা বলছে তোমাদের সরল করি বলছে। এখানে এগুলো আমরা অবশ্যই 7 এ করেছিলাম, তবুও আরেকবার করে দিচ্ছি। কারণ এই পার্টটা থেকে কিন্তু তোমাদের প্রায় ৬ থেকে ৭ নাম্বার বা ৮ নাম্বার কোয়েশ্চেন কিন্তু পড়তে পারে। অতএব সেই দিক থেকে কিন্তু বা সেই পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে কিন্তু এই চ্যাপ্টার গুলো খুবই ইম্পোর্টেন্ট। অতএব এগুলো কিন্তু তোমরা কেয়ারফুলি একটু দেখবে। যদি না বুঝতে পারো আমাদেরকে অবশ্যই বলবে বা কমেন্ট করবে। আমি আবার বলে দেব। ঠিক আছে? তো চলো। ১ম টা কি বলছে দেখো, এটাকে আমরা তুলবো, তোলার পরে সমান দেব। আমরা ১ম টা করছি। একের দাগেরটা করছি। তোলার পরে সমান চিহ্ন দেব। দিয়ে এটা ব্র্যাকেট তুললে কি হবে? a মাইনাস b প্লাস গুনলে সবসময় চিহ্ন একই থাকে। তাই চিহ্নর কোনো পরিবর্তন হলো না। তারপর দেখো প্লাস a আর মাইনাস a কাটবে। প্লাস b মাইনাস b কাটবে। প্লাস c মাইনাস c কাটবে। তাহলে এটা কত হবে? 0। চলো এবার ২ এর দাগে অঙ্কটা তুলবে। তোলার পরে তোমরা সমান দিবে। ঠিক আছে? সমান চিহ্ন দিয়ে লিখবে কি? আগে অঙ্কটা তুলবে। এটা ভালো করে বলে দিচ্ছি। অঙ্কটা যা আছে তুলবে, তারপর সমান চিহ্ন দেবে। দিয়ে করবে দেখো, এটা গুণ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তারপর আবার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের সূত্র, প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র। এটা সবাই কেটে কত হবে? 0 হবে। চলো তারপরে অঙ্কটা কি বলছে? এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় পড়ে প্রায়। তো এটাকে আমরা যদি সরল করি, এক্স স্কোয়ার গুণিতক, এটা লসাগু করলে এক্স ওয়াই। এটা ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে নিচে ওয়াই আছে, ওয়াই এর সঙ্গে কত গুণ করলে লসাগু আসবে? এক্স, তাহলে উপরে এক্স গুণ হবে, তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গুণিতক এটা এক্স ওয়াই লসাগু হবে। এটা ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সমান সরি গুণিতক ওয়াই স্কোয়ার। এবার দেখো এই এক্স স্কোয়ার মানে দুটো এক্স, এই নিচে দুটো এক্স এ কেটে যাবে। আচ্ছা, দুটো ওয়াই নিচে দুটো ওয়াই এর সঙ্গে কেটে যাবে, দুটো ওয়াই এর সঙ্গে এই দুটো ওয়াই কেটে যাবে। তাহলে উপরে দেখো এটা আসছে, দেখো ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাবতে পারি। তাহলে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি ভাবতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটা মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। চলো তারপরে কি বলছে দেখো, এটাকে তুলবে, তুলে সমান চিহ্ন দিবে, সমান চিহ্ন দিয়ে লিখবে গুণ করে দাও এ বি মাইনাস বিসি। এটা 4 করছি। ঠিক আছে? বিএসি প্লাস বিসি মাইনাস এবি প্লাস এসি মাইনাস বিসি। এটা কাটাকাটি করলে কত হবে? 0 হবে। ঠিক আছে? এবির সঙ্গে কেটে যাবে এটা। বোঝা গেল কি বললাম? এবির সঙ্গে প্লাস এবি, মাইনাস এবির সঙ্গে প্লাস এবির সঙ্গে মাইনাস এবি, মাইনাস এসির সঙ্গে প্লাস এসি, বিসির সঙ্গে বিসি। এবারে ৫ এর দাগে অঙ্ক কি বলছে? সমান চিহ্ন দিলাম। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটা কাটাকাটি করে 0 হবে। চলো তারপরে কি বলছে? এটাকে আমরা তুলবো, সমান তুলবো। দেখো এটাও এ কিউ মাইনাস বি কিউ সূত্র, সরি, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো। পরেরটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সব কেটে যাবে, দেখো কেটে 0 হবে। বোঝা গেল গেলাম? এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে। চলো তারপরে কি বলছে?
এটা আমরা সবটা করব না, শুধুমাত্র এটা করব। লিখবো a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি এর বর্গ সমান a প্লাস বি মাইনাস সি মাইনাস ডির হোল স্কোয়ার। দেখো, এটা যদি হোল স্কোয়ার থাকে প্রথমে প্রত্যেকটি স্কোয়ার এবং তার ক্ষেত্রে সবসময় প্লাস থাকবে। বোঝা গেল? তারপরে দুটো দুটোর গুণফল কিরকম একটু লক্ষ্য করো। প্রথমে দুটোর সঙ্গে, প্রথমে এর সঙ্গে বি, তাহলে কি হবে এ বি। বির সঙ্গে সি, তাহলে কি হবে বিসি। সির সঙ্গে ডি, তাহলে কি হবে সিডি। এবারে ডির সঙ্গে এ, মানে এইখানে এসে শেষ হবে এডি। আবার যদি করো দেখো এ বি করে আসবে, তাহলে এরকম করে হলো। এবার প্রত্যেকটার আগে টু থাকবে, টু থাকবে হলো। এবারে এ বির চিহ্ন কি হবে দেখো, এর আগে প্লাস, বির আগে প্লাস, প্লাস প্লাসে প্লাস, তাহলে এ বির আগে প্লাস। বি সির আগে, বির আগে প্লাস, সির আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপরে সির আগে মাইনাস, ডির আগে মাইনাস, তাহলে সিডি মাইনাস মাইনাসে প্লাস। তারপরে ডির আগে মাইনাস, এর আগে প্লাস, তাহলে মাইনাস। ব্যাস হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, এটাকে বর্গ করব। এটাকে জাস্ট কোনটা স্কোয়ার লেখা যায়, 3x এর হোল স্কোয়ার লেখা যায়। সমান চিহ্ন দিয়ে লিখবে, আগে তুলবে অঙ্কটা, তুলে এটা লিখবে প্লাস 3/5y তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 3y বাই 5, 3/5। তাহলে কি হবে 3 বাই, এটাকে একটু মাথায় রাখবে, 3y নয় 3/5 হলো, 3/5y। ব্যাস। এবার এটাকে যদি তোমরা সরল করে নাও, এটা তাহলে সূত্র কি হবে তাহলে, এটা তোমাদের সূত্র হবে এইটা a মাইনাস বি তার হোল স্কোয়ার। চলো, এটা বর্গ আকারে সাজাতে বলছে, বর্গ আকারে এর হোল স্কোয়ার আকারে হয়ে গেল। তারপরে এটাকে দেখো সমান চিহ্ন দিয়ে 5m এর হোল স্কোয়ার, আর এটা 7n এর হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 2 ইন্টু 5m ইন্টু 7n প্লাস, এটা তাহলে দেখো a স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তারপরে কি বলছে দেখো, এটাকে আমরা, এটাকে স্কোয়ার আকারে লিখো, a মাইনাস বির হোল স্কোয়ার, শেষেরটা হচ্ছে a প্লাস বির হোল স্কোয়ার। তাহলে নিশ্চয়ই মাঝখানে 2ab থাকবে, 2a মানে 2a মাইনাস বি আর a প্লাস বি, আর মাঝখানে যেমন প্লাস আছে থাকলো। তাহলে এটা কত সূত্র, a মানে এইটা প্লাস বি মানে এইটা। তাহলে এ কোনটা, এ, এখান থেকে এটা এ, এখান থেকে এটা বি এর হোল স্কোয়ার, তোমরা দাগ দেবে না। তারপরে এখান থেকে দেখো 3a হচ্ছে, আর বি বি কেটে যাবে, প্লাস বি মাইনাস বি কেটে যাবে, তাহলে 3a স্কোয়ার সমান, এর এই এই আকারে লিখে দেবে, বর্গ আকারে লেখা গেল। বলছে বর্গ আকারে প্রকাশ করো। চলো, তারপরে কি বলছে, এটাকে আমরা পি বাই কিউ তার হোল স্কোয়ার লিখতে পারি, প্লাস কিউ বাই পি তার হোল স্কোয়ার লিখতে পারি, মাইনাস 2 ইন্টু পি বাই কিউ ইন্টু কিউ বাই পি, কারণ এটা কাটাকাটি হয়ে 2 হবে, তাহলে 2 কে এটা লেখা যাবে। চলো, তাহলে কি বলছে, এটা সূত্র কি, এটা পি এ মাইনাস বির হোল স্কোয়ার। চলো, হোল স্কোয়ার আকারে লেখা গেল, এই হোল স্কোয়ারটা এখান থেকে বোঝা গেল। চলো, তারপরে কি বলছে, এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলছে। আমরা এ বির সূত্র বলবো। এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার হোল স্কোয়ার। তাহলে একের দাগেরটা আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো, একের দাগে 391 গুণিতক 409, এটাকে আমরা বড়টাকে এ ধরে নেব, তাহলে 409 প্লাস 391 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস 409 মাইনাস 391, ঠিক আছে। দেখো, এটা বাই 2 তার হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি আমরা করি 800 হবে, 800 কে 2 দিয়ে ভাগ করলে 400 স্কোয়ার, আর এটা বিয়োগ করলে 18 হচ্ছে, 18 কে 2 দিয়ে ভাগ করলে 9 স্কোয়ার।
আচ্ছা, অ্যাকচুয়ালি এটা লিখতে পারো 800/2 তার হোল স্কয়ার, আর এটা 18/2 তার হোল সমান 400 স্কয়ার মাইনাস নয় স্কয়ার। হয়ে গেছে। এবারে দ্বিতীয়টা দেখো, আমরা দ্বিতীয়টা করছি এটা। দ্বিতীয়টা, এটা 4x প্লাস 3y হোল ইন্টু 2x মাইনাস 3, এ বি সূত্র। তাহলে এ এইটা এ প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি, এটা আমরা জায়গা ধরে নেব লিখছি, তোমরা একই লাইনে লিখবে। এ মাইনাস বি, মাইনাস করলে চিহ্ন বিপরীত হয়ে যাবে, হয়েছে। তাহলে এটাকে যদি করো তাহলে কত হচ্ছে 6x বাই 2 তার হোল স্কয়ার মাইনাস এটা 2x প্লাস 6y বাই 2 তার হোল স্কয়ার, বুঝে গেল। তাহলে এটা 3x তার হোল স্কয়ার মাইনাস এটাকে x প্লাস 3y তার হোল স্কয়ার হলো। এবারে দেখো, এবারে আমরা এক্সটা করছি, তিনেরটা করছি। তিনেরটা কি বলছে, x সমান আমরা লিখতে পারি x ইন্টু 1, এটাকে তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। হয়ে গেল তিনটে অঙ্ক 10টা। এবারে চলে আসছে 11টা। উৎপাদক বিশ্লেষণ করছে, তো একেরটা তুলছি, একেরটা। এটা কি বলছে, 225 এম এ স্কোয়ার মাইনাস 100 এন এ স্কোয়ার, এটা সমান, এটা 15, 25 এন মানে 15 এম তার হোল স্কোয়ার মাইনাস 10 এন তার হোল স্কোয়ার। এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল ইন্টু একটা যোগ একটা বিয়োগ, হলো। এবারে এটা দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে 25, এটা দুয়ে দেখ, এটা 25x স্কোয়ার মাইনাস 1/9 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার 5x এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই 3 হোল স্কোয়ার। তাহলে একটা যোগ ঠিক আছে, ওয়াই জেড বাই 3, একটা যোগ একটা বিয়োগ, হলো। চলো তারপরে অঙ্ক কি বলছে, এটাকে দেখো, প্রথমটা এটা তুলবে, সমান চিহ্ন দেবে, 7 কমন নিয়ে নাও, 7 এ কমন নাও। প্রথমটা থাকছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটাকে আমরা কি লিখতে পারি, 7 এ x² প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 কে লিখলাম 1 স্কোয়ার, ঠিক আছে। তাহলে 7 এ এটা এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, ব্যাস উৎপাদক হয়ে গেল। এটা বড় জোর এরকম দুটো করে লিখতে পারো, 7 এ x+1 এটা দ্বিতীয়টা সমান চিহ্ন দাও, কমন যাবে 3, কমন যাবে, কমন গেলে দেখো x⁴ মাইনাস x² প্লাস a⁴, এটাকে দেখো 3, এটাকে লিখবো x² এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x² ইন্টু a² প্লাস a² এর হোল স্কোয়ার সমান 3 ইন্টু x² মাইনাস a² এর হোল স্কোয়ার। এবারে এটাকে যখন আমরা আসছি তখন ভিতরে a² মানে b² সূত্র, তাহলে একটা যোগ একটা বিয়োগ, এবার হোল স্কোয়ার মানে দুটো স্কোয়ার হয়ে যাবে। চলো তারপরে অঙ্ক কি বলছে, এটা দেখো, সমান চিহ্ন দেবে, এইটা সমান চিহ্ন দিয়ে এটা তোলার পরে কি লিখবো, 4 লিখলে 2 bc হোল স্কোয়ার মাইনাস b² প্লাস c² মাইনাস a² এর হোল স্কোয়ার। এবার a² মাইনাস b² এর সূত্র,
একটা যোগ বি স্কোয়ার প্লাস, যোগ হলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, বিয়োগ হলে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এইটাকে আমরা কি লিখতে পারি, এইখান থেকে এইটা পুরোটা সূত্র, বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবারে এখানে এ স্কোয়ার রাখো, মাইনাস কমন নাও, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc হলো। তাহলে বি প্লাস সি একটা যোগ, আচ্ছা বি প্লাস সির হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ঠিক আছে, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার। এটা যদি সরল করো একটা যোগ বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ, এটাকে করো এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস চিহ্ন মানে বিপরীত চিহ্ন হবে, এ মাইনাস যখন বি করব মাইনাস বি প্লাস সি। চলো এটাকে তোমরা অক্ষর অনুযায়ী সাজাতে পারো, নাহলে এরকম রাখতে পারো, ঠিক আছে। তো এটাকে একটু তোমরা এটাকে সরল করে নাও, ঠিক আছে। এটাকে একটু মুছে দিচ্ছি দেখো, নাহলে দ্বিতীয়টা করা যাবে না। এটা তোমরা ভিডিওটাকে পজ করে তোমরা এটাকে করে নাও। চলো দ্বিতীয়টা কি বলছে দেখো, এটা তুলবে, আগে তুলে সমান চিহ্ন দেবে, ঠিক আছে। এ কমন নাও, 64 এক্স স্কোয়ার 49 এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার। এই 64 মানে এটাকে আমরা কি লিখতে পারি, 4, থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, থার্ড ব্র্যাকেট দিয়ে এটা 8x এর হোল স্কোয়ার মাইনাস এটা 7x মাইনাস ওয়াই এইটার হোল স্কোয়ার, ঠিক আছে। এই ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটটাকে ঠিক করে নাও, এটাকে কি ব্র্যাকেট দেবে, ঠিক আছে। এইটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো। এবার দেখো এ এখান থেকে 8x এর হোল স্কোয়ার মাইনাস 7x 14y তার হোল স্কোয়ার, এ একটা যোগ 7x মাইনাস 14y 8x মাইনাস 7x প্লাস 14y, এ এটা তাহলে কত হবে, 15x মাইনাস 14y এক্স প্লাস 14y। বোঝা গেল কি বললাম এটা। তারপরে দেখো কি বলছে, এটাকে যদি সরল করি কত হবে, প্রথমে দেখো এটাকে আমরা লিখছি সমান চিহ্ন তুলবে, তুলে সমান চিহ্ন দিবে এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2 × x × 2y এইটাকে লিখলাম প্লাস y এর হোল স্কোয়ার। বোঝা গেল কি বললাম, মাইনাস 9, ঠিক আছে। এবার দেখো এটাকে কি এটাকে আমরা কি করব, সমান চিহ্ন দিলাম এক্স মাইনাস 2y এর হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তার মানে একটা যোগ একটা বিয়োগ, কি বললাম বোঝা গেছে। চলো তারপরটা কি বলছে, এটা তারপরে দেখো কি বলছে, এখানে এইটাকে তুলবে সমান চিহ্ন দিবে, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 2y, এটা সমান চিহ্ন দিয়ে এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র বলে একটা যোগ একটা বিয়োগ, এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, আর এখান থেকে -2 কমন নিলে এক্স মাইনাস ওয়াই।
এবার দেখো দুটো থেকে এক্স মাইনাস ওয়াই দুটো থেকে কমন, এটা কমন যাবে। কমন কোনটা থেকে? এইটা নিয়েছি এইটা নিয়েছি, তাহলে প্রথমটাই কি পড়ে আছে? প্রথমটাই পড়ে আছে এক্স প্লাস ওয়াই আর -2, দ্বিতীয়টাই -2 পড়ে আছে। তো এটা হয়ে গেল। তারপরটা কি বলছে দেখো, এটা তুলে সমান চিহ্ন দেবে। সমান চিহ্ন দিয়ে এটা 4 - 1 3 কে লিখবে প্লাস 2a মাইনাস a স্কোয়ার। এটা দেখো 4 মাইনাস কমন নিলে 1 কে লিখলাম 1 স্কোয়ার, -2 ইন্টু 1 ইন্টু a প্লাস, এটা কত করবে? তো এটা দেখো কি বলছে, তাহলে এটা 2 ইন্টু 1 ইন্টু এ প্লাস, মাইনাস কমন নিলে চিহ্নগুলো বিপরীত হয়, প্লাস এ স্কোয়ার। 4 কে লিখলাম 2 স্কোয়ার মাইনাস এটা 1 মাইনাস এ তার হোল স্কোয়ার। এবার দেখো একটা যোগ আর একটা বিয়োগ, তার মানে এ বিয়োগ যখনই হবে চিহ্ন তখনই পরিবর্তন, ঠিক আছে? তাহলে কি হবে এটা? চিহ্ন কি হবে? -1 প্লাস এ, তাহলে এটা 3 মাইনাস এ হোল ইন্টু 1 প্লাস এ। চলো তারপরে কি বলছে দেখো, এটাকে আমরা সমান চিহ্ন দেবো। এক্স স্কোয়ারের হোল স্কোয়ার -1 কে 1 স্কোয়ার লিখলাম, একটা যোগ আর একটা বিয়োগ, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার 1 থাকলো, এটাকে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 হোল ইন্টু একটা যোগ একটা বিয়োগ, হয়ে গেল। তারপর এটা সমান চিহ্ন দাও। এটা দেখো এটা 2 র সঙ্গে বি সি আছে, তাহলে এ স্কোয়ার, তারপর মাইনাস কমন নিলাম, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, মাইনাস কমন নিলে চিহ্ন বিপরীত হয়, বি ইন্টু সি। তাহলে এটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি মাইনাস সির হোল স্কোয়ার, এই সূত্র। তাহলে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, একটা যোগ, যোগের সময় চিহ্ন ঠিক থাকবে, আর একটা বিয়োগ, বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। চলো তারপরটা কি বলছে, এটা সমান চিহ্ন দিবে। এই দুটো থেকে দেখো সি কমন যাবে, সি কমন গেলে এ প্লাস বি। পরের দুটো থেকে দেখো এই দুটো থেকে 1 কমন যাবে, তাহলে এ প্লাস বি, 1 কমন গেলে যাই থাকবে তাই থাকবে। তাহলে এ প্লাস বি দুটো থেকে কমন নিয়ে নিলে প্রথমটায় পড়ে আছে সি, পরেরটা a1। এটাকে সমান চিহ্ন দাও, দিয়ে দেখো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেন করলাম? না এখানে ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, সেটা সেখানে আমরা জোর করে কি লিখেছি, 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই জন্য একটা বাদ দিয়ে দিছি, বাদ দিয়ে দিলে এটা পাওয়া যাবে। তাহলে এটা কার সূত্র হবে? এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে একটা যোগ আর একটা বিয়োগ আর একটা বিয়োগ, ব্যাস হয়ে গেল। এটা বড় জোর সাজিয়ে লিখতে পারো, এই এক্স ওয়াইটাকে মাঝখানে রাখতে পারো, মাঝখানে রাখলে এটা এরকম হবে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। চলো তারপরে অঙ্ক কি বলছে, এটা সূত্রের সাহায্যে দেখো, এটা এটা প্রথমটা এটা সমান চিহ্ন দেবে, সমান চিহ্ন দিয়ে দেখো এ প্লাস বি হল এ মাইনাস বি, স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তাহলে কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবারে এটাকে সমান চিহ্ন দাও, এটাকে লেখো 50 - 1 হোল ইন্টু 50 + 1। দেখো তাহলে এটা স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দুটো শূন্য -1, তার মানে 2 4 9 9, ঠিক আছে? তারপরে দেখো তারপরটা কি বলছে, এটাকে আমরা এ বি সূত্রে ফেলতে পারি, এ বি আকারে সূত্র ফেলতে পারি। এ বি আকারে সূত্র ফেললে কত হবে? এটা তুলবে, তুলে সমান চিহ্ন দিবে, এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার
এ মানে এই প্রথমটা, মাইনাস বি যখন করবো মাইনাস এর চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস 2x মাইনাস ওয়াই মাইনাস 3z বাই 2 তার হোল স্কোয়ার। এটাকে দেখো আমাদের কি কি আসছে, ওয়াই ওয়াই কেটে যাবে, তাহলে আমাদের আসছে 4x প্লাস 6z বাই 2 তার হোল স্কোয়ার, মাইনাস এটা দেখো এটা কাটবে 3z কেটে যাবে, 2x কেটে যাবে, মাইনাস 2y বাই 2 তার হোল স্কোয়ার হলো। এবার 2 দিয়ে কাটলে 2x প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাস 2 কাটলে ওয়াই স্কোয়ার। কি বললাম, বোঝা গেছে? তো এবারে কি করবে তোমরা, হচ্ছে এটাকে ভেঙে ফেলতে হবে। দেখো তারপরে কি বলছে দেখো, এটাকে ভেঙে ফেলে কত হবে, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9z স্কোয়ার প্লাস 12xz। এবারে সেকেন্ডটা যেটা ছিল সেটা দেখো, এটা আমরা এইখান থেকে এটা করতে পারি। দেওয়া আছে 1511 প্লাস 14 গুণিতক 1498। গুণিতক কত দেওয়া আছে, গুণিতক 1489। এটা কত লিখতে পারি, 1500 প্লাস 11, এটা 1500 মাইনাস 11। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, 1500 হোল স্কোয়ার মাইনাস 11 হোল স্কোয়ার, 15 15 225, এটা 4টা শূন্য হবে, মাইনাস 121, এটা বিয়োগ করে দেবে, উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছে, এটা সমান চিহ্ন দাও, এটা দুটো মিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো। তারপরে এ স্কোয়ার প্লাস 4, এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার প্লাস 4, এটাও দেখো এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার এ টু দি পাওয়ার 4 মাইনাস 16। এটাকে দেখো, এটাকে তোমরা যদি এমনি সাজাতে চাও, কার চিহ্ন চেঞ্জ হয়নি দেখো, বির চিহ্ন চেঞ্জ হয়নি, কিন্তু বাকি দুটো চিহ্ন চেঞ্জ হয়েছে, তাহলে বি প্লাস এ মাইনাস সি, এ মাইনাস সি এটা লিখতে পারো, এ মাইনাস সি, এ মাইনাস সি সমান চিহ্ন দিয়ে লিখবে, আর এটা বি মাইনাস এ মাইনাস সি। এটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে বি স্কোয়ার মাইনাস, এটা সূত্র পেলে স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস যদি হয় মাইনাস এ স্কোয়ার প্লাস ac মাইনাস সি স্কোয়ার। ব্যাস এটা লিখতে পারো বা সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, বলছে এইটার মান এটা হলে এই দুটোর মান বার করতে বলছে। তাহলে এখন বলে লিখবে, এখন এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এটাকে যদি তুমি, এটার মান ছিল কত 4, তাহলে 4 স্কোয়ার মাইনাস এটা 2 কাট, মানে x কাটলো 2 হলো, 16 মাইনাস 2 সমান কত হবে 14, প্রমাণিত হলো একটা। এবং বলে আরেকটা তুলো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার। এটাকে যদি তুমি লিখো তাহলে এক্স এস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি। এবার এই যেহেতু এটা 14, এটার মান দেওয়া ছিল, 14 মাইনাস 2 এক্স স্কোয়ার কেটে যাবে, 14 মানে 196, 14 স্কোয়ার মাইনাস 2
মানে 194। কি বললাম, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে তোমার, এটাকে তোমাকে মাথায় রাখতে হবে। চলো তারপরে কি বলছে দেখো। আচ্ছা, তারপরে কি বলছে, এটা দুটো হয়ে গেছে তাই তো? ঠিক আছে চলো। তারপরে এখানে দেখো, এটার মান দেওয়া আছে। এই যে এইটার একটু বলে দিই, এখানে যে 4 লিখেছো কেন লিখেছো, যেহেতু বলে দিবে। যেহেতু x+1/x সমান 4। আর এখানে কেন 14 লিখেছো, যেহেতু এটা বলে দিবে। x² + 1/x² সমান 14। ঠিক আছে? চলো তারপরে কি বলছে, এটা দেওয়া আছে। এবারে তোমাকে এখন বলে লিখবে, এখন m² + 1/m² সমান, এটা স্কোয়ার মানে বি স্কোয়ার, a² + b² সূত্র, a + b তার হোল স্কোয়ার -2 ইন্টু a ইন্টু b। এই কেটে যাবে, তাহলে এটার মান -5 এর হোল স্কোয়ার -2, -5 স্কোয়ার মানে 25, -2 মানে কত হবে, 23। কি বললাম, বোঝা গেছে? তারপরে কি বলছে দেখো, তারপরে কোনটা, এটাও সেম। দেখো পি, এখন বলে লিখবে, এখন p² + 1/p²। তাহলে এটা a² + b² সূত্র। তাহলে a - b, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, তাই মাইনাস দিয়ে আমাদের সূত্রটা ফেলাতে হচ্ছে, a - b হোল স্কোয়ার প্লাস 2ab, a মানে p, b মানে 1/p। তাহলে p আর 1/p টা কেটে গেল, তাহলে এটার মান m, তাহলে m² প্লাস হলো, তাহলে এটা প্রমাণিত হলো প্রথমটা। ঠিক আছে? আমাদের অ্যাকচুয়ালি দুটো সূত্র হয়, a² + b² এর দুটো সূত্র। একটা হচ্ছে a + b তার হোল স্কোয়ার -2ab, আর একটা হচ্ছে a - b তার হোল স্কোয়ার +2ab। যদি কোনো কারণে প্লাসের মান মাইনাসের মান দেওয়া থাকে, তাহলে আমরা মাইনাস দিয়ে ফেলাবো। যদি প্লাসের মান দিয়ে দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্রটা ফেলাবো, প্লাসের। কি বললাম, বোঝা গেছে? তারপরে কি বলছে, তারপরে এটা 1 এর দাগের গেল। 2 এর দাগের কি বলছে, p + 1/p তার হোল স্কোয়ার, মানে দেখো a + b হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে a - b তার হোল স্কোয়ার +4ab। 4a, দরকার হয় সূত্র যেটা বললাম এটা লিখে নাও সাইডে। তাহলে এটার মান তোমাকে m দেওয়া আছে, তাহলে m² + 4 হবে। এটা p কেটে যাবে। তাহলে সূত্রটা কি বললাম, যেহেতু a + b হোল স্কোয়ার সমান a - b হোল স্কোয়ার +4ab। চলো তারপরে কি বলছে, এখানে দেখো, এখন এটাকে তোমরা লিখবে। আচ্ছা, এখানে সবসময় তোমরা যখনই মান বসাবে না, এখানে এর মানটা, তাহলে এখানে সবসময় লিখবে যেহেতু, কেন আমরা m লিখেছি, p - 1/p সমান m ছিল বলে। এই পার্ট গুলো একটু চেক করে নেবে, এটা সবসময় লিখতে মনে থাকে না, এটা করে নেবে। p - 1/p সমান m। ঠিক আছে? চলো তারপরে কি বলছে, এখন 8ab হোল ইন্টু a² + b², এইটা সমান আমরা কি লিখতে পারি, 4ab। দেখো 8ab কে লিখলাম 4ab, তাহলে আরো একটা 2 থেকে গেল, 2টাকে এখানে রাখলাম, a² + b²। 4ab সূত্রটা হচ্ছে a + b র হোল স্কোয়ার মাইনাস a - b র হোল স্কোয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। কি বললাম, বোঝা গেছে? আর 2 হোল ইন্টু a² + b² সূত্র a + b র হোল স্কোয়ার প্লাস a - b র হোল স্কোয়ার। জাস্ট মানটা বসাও, a + b র মান কত, 5, 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। সাইডে লিখবে যেহেতু a + b সমান 5, a - b সমান 1। এবার এটা কত হচ্ছে, 25 মাইনাস 1, 25 প্লাস 1, এটা কত হবে, 24 গুণিতক 26। এটাকে গুণ করে এটা লিখে ফেলো, উত্তর হয়ে যাবে। চলো তারপরে কি বলছে, তারপরে এখানে দেখো, তোমাকে জিজ্ঞাসা করছে x² + y²।
এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান a মাইনাস বির হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস বি এটা 3 স্কোয়ার প্লাস ইন্টু এক্স ওয়াই এর মান কত ছিল 28। সাইডে লিখবে যেহেতু এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ওয়াই সমান 28। ঠিক আছে, এটা কত হবে 9 আর এটা হচ্ছে 56, আমার কথা হচ্ছে 65। তারপরে কি বলছে, এটাকে সমষ্টি রূপে এটা সমান তুলবে, এটা যার সূত্রটা এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার। আর এটাকে সমান চিহ্ন দেবে, এখানে 2 কমন নেবে, কমন নিলে এখানে হচ্ছে 25x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। কি বললাম বোঝা গেছে, সমান 2, এটা হবে কত 5x এর হোল স্কোয়ার প্লাস 3y এর হোল স্কোয়ার। এটা কত হচ্ছে তাহলে 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। চলো তারপরে কি বলছে, এটাকে জাস্ট এমনি গুণ করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2ac, সরি প্লাস 2ac মাইনাস 2bd। এবার দেখো 2 সঙ্গে এসি আছে, তাহলে এস স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝে এসি কি রাখতে হবে, 2ac প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। এখানে কথা হচ্ছে এ প্লাস সির হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডির হোল স্কোয়ার। হয়ে গেছে, এটা স্কোয়ার আকারে সাজানো হয়ে গেল। এবারে চলো এখানে টি এর কোন মানের জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে এটাকে আলাদা, এটা দেখো এক্স স্কোয়ার মাইনাস টি এক্স প্লাস 1/4, এটাকে সমান আমরা কি লিখতে পারি, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস টি এক্স, কোনো সমস্যা নেই। এখানে বলছি দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দুটো সূত্র, এ প্লাস বি এটার হোল স্কোয়ার মাইনাস 2 a বি। আরো একটা সূত্র আছে, যদি আমরা এটা এ মাইনাস বির হোল স্কোয়ার করি তাহলে এটাকে প্লাস 2ab দিতে হবে। তাহলে এই দুটো সূত্র একসঙ্গে লিখলাম মাইনাস টি, এটা 2 2 কেটে গেল। তাহলে এটাকে একটু ভালো করে লিখলে তাহলে কত হবে, এক্স প্লাস মাইনাস 1/2 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস টি এক্স। ঠিক আছে, এবারে দেখো অতএব লিখবো রাশিটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে যদি, পূর্ণবর্গ মানে কি হোল স্কোয়ার আকারে লেখা যাবে, যদি এই পার্টটা তাহলে 0 হয়, এই পার্টটা 0 হলে দেখো বাকিটা হোল স্কোয়ার আকারে হয়ে যাচ্ছে। যদি তাহলে মাইনাস প্লাস এক্স মাইনাস টি এক্স ইজিক্যাল টু 0 হয়, অর্থাৎ তাহলে মাইনাস প্লাস এক্স ইজিক্যাল টু টি এক্স, দিক থেকে এক্স কেটে দিলে টি সমান মাইনাস প্লাস 1। ঠিক আছে, যেহেতু এক্স নট ইকাল টু 0, তাহলে এখানে তোমরা কি লিখবে, যে অতএব টি সমান, অতএব টি সমান মাইনাস প্লাস 1 হলে রাশিটি কি হবে, পূর্ণবর্গ হবে, রাশিটি পূর্ণবর্গ হবে। চলো তারপরে কি বলে? এর সঙ্গে কত যোগ করলে আমরা এটাকে লিখবো, এটাকে লিখবো এ স্কোয়ার, 3-এর 2-এরটা করছি, এ স্কোয়ার প্লাস 4 সমান এটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা দুটো আছে, এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে
এ মাইনাস বির হোল স্কোয়ার হলে প্লাস টু এ। তাহলে আমরা এটাকে যদি সরল করি, এ প্লাস মাইনাস টু তার হোল স্কোয়ার মাইনাস প্লাস ফোর এ। তাহলে তোমাকে কি করতে হবে, ফোর এ মাইনাস প্লাস ফোর এ তোমাকে যোগ বিয়োগ করতে হবে। করলে এটা কেটে যাবে, এই পার্টটা কেটে গেলে হোল স্কোয়ার আকারে থাকবে। অতএব অতএব রাশিটি পূর্ণবর্গ হবে। রাশিটি পূর্ণবর্গ হবে যদি এর সঙ্গে প্লাস মাইনাস ফোর এ যোগ করা হয়। ঠিক আছে, চলো তারপরে কি বলছি। আরেকটা ছিল মনে হয়, এইটা আছে দেখো, এইটাতে আমরা একটু অন্য রঙে করছি। এটা তিনে দেখে, এখানে বলছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান কত দেওয়া আছে, 9 × 11। এটাকে আমরা কি লিখতে পারি, 11 + 9/2 এবি সূত্র তার হোল স্কোয়ার মাইনাস 11 - 9/2 তার হোল স্কোয়ার। এটাকে সরল করলে 20/2 তার হোল স্কোয়ার মাইনাস 2/2 তার হোল স্কোয়ার সমান 10 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। অতএব এ সমান 10, বি সমান 1। বলে বোঝা গেছে, এটাতে কোনো সমস্যা নেই। তারপরে কি বলছে দেখো, তাহলে এ আর বি বেরিয়ে গেল। তারপরে এটা বলছে দেখো, এটাকে আমরা লিখবো, এটাকে তোলার দরকার নেই, এটা যেহেতু সূত্র, তো মানে এটি এই সম্পর্কটি একটি অভেদ। কেননা, কারণ এটি এক্স এর যে কোনো বাস্তব মানের জন্য সত্য হবে। অ্যাকচুয়ালি দেখো, সমীকরণ মানে পাওয়ার যত থাকবে, এখানে পাওয়ার সর্বোচ্চ পাওয়ার 2, তাহলে এক্স ওয়াই এর দুটো মানের জন্য সিদ্ধ হবে, তার বেশি মানের জন্য হবে না। কিন্তু যেহেতু এটা সমস্ত মানের জন্য সিদ্ধ হবে, তাই এটা একটা অভেদ। আর এটা এক্স ওয়াই, এটা সবসময় বর্গ সংখ্যার যোগফল। আমরা যদি -2 এর হোল স্কোয়ার করি তাও +4 হচ্ছে, 2 এর হোল স্কোয়ার করলে তো +4 হচ্ছে। তাহলে মাইনাস করি আর প্লাস করি, সবসময় প্লাসই হবে। তার মানে এই যোগফলটা অবশ্যই ধনাত্মক হবে, প্লাস হবে, ধনাত্মকে দাগ মারবে। ঠিক আছে, চলো তারপরে আমরা সমাধান করব। একের দাগেরটা দেখো, 6x সমান কত দেওয়া আছে, 72। বা x সমান 6 গুণ ছিল 6 কি হবে, ভাগ হয়ে যাবে, 6 12, 12 × 6 = 72। বা x সমান 12। তারপরে এটা দেখো, 9x প্লাস 2 সমান 20। বা এটাকে আমরা লিখতে পারি 9x সমান 20 - 2। বা 9x সমান 18। বা x সমান 18/9, কাটাকাটি করলে 2 হবে। বা x সমান 2। এটা কি বলছে দেখো, এটা হচ্ছে কি 4x, x গুলোকে একদিকে নিয়ে আসো, -2x প্লাস 4x সমান 9, আর 3টা প্লাস ছিল ওদিকে গেলে মাইনাস। বা এটা 8x থেকে 2x বদলে 6x সমান 6। বা x সমান 6/6, কাটাকাটি করলে x সমান 1। সমাধান হয়ে গেল। চলো তারপরে কি বলছি, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা তোলার পরে বা লিখবে, x গুলোকে একদিকে নিয়ে আসো, x/4 মাইনাস x/2 প্লাস x/3 সমান, এটা পূর্ণ ভাঙলে 7/6 কে 7/2। এটা কত হবে, লসাগু কত হবে, 12 লসাগু হবে। 4 × 3 = 12, 3x মাইনাস 2 × 6 = 12, 6x প্লাস 3 × 4 = 12, 4x সমান 7/2। দেখো এদের যারা প্লাস চিহ্ন, একই চিহ্ন, তাদের যোগ হবে। তাহলে 3 আর 4 যোগ হলে 7x মাইনাস 6x বাই 12 সমান 7/2। বা
এখানে এক্স 12টা ভাগ ছিল, 12টা গুণ হয়ে যাবে 7/2 গুণিতক 12, কাটাকাটি করে দাও, বা এক্স সমান 7×6 = 42। বোঝা গেছে কি বললাম? তারপরে অঙ্ক কি বলছে? ব্র্যাকেটটা যেটা দেওয়া আছে ব্র্যাকেটটা তুলবো, প্রথমে 2x বা লিখবে ওটা তুলে, -35, 7×5 = 35, আবার গুণ করলে মাইনাস মানে +5, আর এটা x-6 আছে, তারপরে মাইনাসে প্লাসে মাইনাস, 5×3 = 15x, -28 = 39। বা এটাকে দেখো, 2x -35 প্লাস 5x -30 -15 -28 = 39, বা 2x প্লাস 5x, ঠিক আছে, এটা 15x ছিল, -15x, ঠিক আছে, 15x সমান, এটা তো আর x নেই, 39 প্লাস 35 প্লাস 30 প্লাস 28, ঠিক আছে, বা এটা কত হচ্ছে, এটা 7 বাদ দাও, 7 বাদ দিলে কত হচ্ছে, 2x প্লাস 5x ছিল 7x, আর -15x, ঠিক আছে, 10 থেকে 2 বাদ দিলে -8x, ঠিক আছে, সমান কত আছে এটা, এটা 30, আমরা এটাকে কত ভাবতে পারি, 30×4 = 120, 120 এখানে কত হবে, না এখান থেকে তোমার বাড়বে কত, 2, মানে 3 বাড়বে, 120 12 132, 132, বা x সমান -132/8। তাহলে এটাকে কাটাকাটি করো, কাটাকাটি করলেই তোমার উত্তর বেরোবে। দেখো তাহলে এটাকে সরল করলে কি হবে, 4 2 8, 4 3 12, 4 3 12, 33 পূর্ণ, মানে তোমার হচ্ছে x সমান -16 × 1 = 2। এটার উত্তরটা একটু দেখে নেবে তো, যদি না হয় কমেন্ট করো আমাকে। তারপরটা দেখো, এটাকে আমরা কি লিখবো, বা এই যে 3 4 5 এর লসাগু কত, ওটা যাবে না, 12×5 = 60 হবে লসাগু, 60 দিয়ে সবাইকে গুণ করো, 60 × 1 = 3, x - 2, 60 × 1 = 4, x + 3, 60 × 1 = 5, x + 4, 60 × 15, এখানে সাইড লিখতে পারো, উভয় পক্ষকে 60 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে, এবারে 3 20 60, তাহলে 20x - 40, 4 15 60, 15x প্লাস 45, ঠিক আছে, তারপরে 5 12 60, তাহলে 12x + 48 প্লাস 900, x গুলোকে একদিকে নিয়ে যাও, 20x 15x মাইনাস 12x সমান 48
প্লাস 900 প্লাস 40 মাইনাস 45। এটা কত হবে? 23x। এটা কত হচ্ছে? -5 943। x সমান তাহলে কত হবে? 943/23। 23 4 93 আর 2 বাড়লো, 23 একে 23 41 বা x ইজিক্যাল টু 41। হলো? তো তোমরা এই পর্যন্ত করবে অবশ্যই। আর একটা পার্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা দেখে নাও। এর বলছে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য, এটা সামান্তরিক যদি হয় তাহলে বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য কি হবে? সমান। বিপরীত কোণগুলির পরিমাণ সমান। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সাধারণত অসমান। আর কর্ণদ্বয় পরস্পরকে কি করে? পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত ব্যাস। চলো, তার রম্বস সকল বাহু সমান, বিপরীত কোণগুলো সমান, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য অসমান। এই প্রথমটা হবে সমকোণে সমদ্বিখণ্ডিত। সমকোণে সমদ্বিখণ্ডিত করে। চলো, তারপরে কি বলছে? আয়তক্ষেত্র বিপরীত বাহুগুলো সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, কর্ণদ্বয় পরস্পরকে করে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করে। বর্গক্ষেত্রের সকল বাহু সমান, প্রতিটি কোণ 90 ডিগ্রি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বোঝা গেল? আজকের এই পর্যন্ত। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, বন্ধুদের শেয়ার করো, যাতে করে তারাও উপকৃত হয় এবং আমার ভিডিওটা একটু ছড়িয়ে পড়ে, তাতে আমি কিছু হই। ঠিক আছে? ভালো থেকো। বাই। ধন্যবাদ।